হ্যাঁ তো মালিক মালিক মানে এটা মেনে নেয়? হ্যাঁ আমি আশা কয়টা তোরও কই ও ভালো কথা। আর আসো কয়টার দিকে, মানে এই সকাল কি 6টার দিকে, রাত 3টার দিকে ওঠো? প্রিয় দর্শক, যে এইসব ছেলেরা যেই চুক্তি কাজটা করা হয় আসলে হার্ড আমি মনে করি। এরা রাত 3টার দিকে উঠে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। তো চলন বিলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ মাই ল্যান্ড। আমি অপর সাইডে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ল্যান্ড, আমার জমি। তো আমরা দুজন ব্যক্তি রসুন লাগালাম, তো আশা করি কালকে আর কিছু লাগাতে হবে। লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে মাঠটা দেখতে পাচ্ছেন অল অল এবার গার্লিক হচ্ছে, রসুনটা হচ্ছে, এবং আমরা ভুট্টার পরিমাণটা যদি দেখি তাহলে খুবই কম পরিমাণ ভুট্টার পরিমাণটা। এটা যে দেখতে পাচ্ছেন এটাও আমার ল্যান্ড। তো এইখানে আমরা এবার আমি 8 থেকে 10 কাঠা ভুট্টা চাষ করব আশা করা যায়। রসুন আমরা ফিউচারে কি হবে, তো যে যেখান থেকে এই ধরনের ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো ফলো করেন, সো ভাই অবশ্যই কমেন্ট করবেন যে কোন জেলায় থেকে বা কী পরিমাণ রসুন লাগানো হচ্ছে। এটা অবশ্যই কিন্তু আপনারা তথ্য দেবেন, আপনাদের অনুরোধ থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট দ্য টাইম, এখন দেখতে পাচ্ছেন কিছু ছেলেরা রসুন লাগাচ্ছে এখন পর্যন্ত, এবং তারা এমনও কথা বলে যে 6টা 7টা পর্যন্ত রসুন লাগায়। তো আসলে রাত্রি হয়ে যাওয়ার পরও কেন রসুন লাগায় সেটাই আপনার দেখাবো, চলুন যাওয়া যাক। আর একটা ব্যাপার দেখাচ্ছি প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা রসুন লাগানোর পর কিছু অংশ ফাঁকা রাখছি, অর্থাৎ 3 থেকে 4 হাত লাগানোর পরে আমরা কিছু অংশ 1 হাত ফাঁকা, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে আপনার তরমুজ, এই সকল আবাদ করা হবে। আশা করা যায় খুব ভালো একটি ফলন হবে, যেটা আপনারা সিধুলি বাজারে প্রচুর পরিমাণ দেখেন যে মিষ্টি কুমড়া থেকে শুরু তরমুজ বা বাঙ্গি সব কিন্তু এই রসুনের জমি থেকেই কিন্তু এইগুলা চাষ করা হয়। তো যাই হোক, আমরা এখন চলে আসছি, অলরেডি জমিতে চলে আসছি। তো দেখবো এরা আর কতক্ষণ সময় হলে এরা কাজ করবে, বা এরা রাত 7টা পর্যন্ত মোবাইলের মাধ্যমে এরা কাজ করে। তো আসলে আদৌ কি সত্য সেটাই দেখাবো। তো চলুন প্রথমে আমরা দেখাবো কীভাবে রসুন লাগায়, সেটার দৃশ্যটা দেখাই। চলুন, এই যে দেখতে পাচ্ছেন একবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই যে ছেলেটা লাগাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কি অবস্থা? 18 কাটা 18 কাটা। শুনি তোমরা রাত দেখে একটা খুলো, শুনি যে হচ্ছে রাত 6টা 7টা পর্যন্ত কাজ করো, আসলে কি আদৌ কি সত্য? কতদিন হয় না। এটা কি চুক্তি? কত টাকা চুক্তি, মানে 1 বিঘা রসুন লাগালে মানে কয় টাকা পাচ্ছ? 7200 7200 টাকা না? অর্থাৎ আমরা চুক্তি বলি, অর্থাৎ একটা মুক্তা বিষয় থাকে যে যদি 1 বিঘা রসুন লাগায় দেওয়া যায় তাহলে এরা 7200 টাকা পাবে। এটা কি লারা দিয়ে না লারা সারা? লারা দিয়ে না? ও, জমির লারা কি কাটো তোমরা? না না, ও শুধু লারা দিয়ে এই চুক্তি, এটাই না? প্রিয় দর্শক, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। কি খবর তোমার? ভালো না? আচ্ছা, রসুন কদিন হয়ে লাগাচ্ছ তাহলে? 3-4 বছর। দিন কত টাকা ভর্তিছে এখন বর্তমান? 8-900 টাকা, মাশাআল্লাহ। তে শুনতেছি তোমার হচ্ছে রাত 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 লেগে যায়। হ্যাঁ, রাত 9টা 7টা 8টা বাজে। 9টা তোমরা রসুন লাগাও, হ্যাঁ তো মালিক মালিক মানে এটা মেনে নেয়? হ্যাঁ আমি আশা কয়টা তোরও কই ও ভালো কথা। আর আসো কয়টার দিকে, মানে এই সকাল কি 6টার দিকে, না, রাত 3টার দিকে। রাত 3টার দিকে ওঠো? প্রিয় দর্শক, যে এইসব ছেলেরা যেই চুক্তি কাজটা করা হয় আসলে হার্ড আমি মনে করি। এরা রাত 3টার দিকে উঠে তারপরে অ্যারেঞ্জমেন্ট করে রসুন যে মালিকের কাজ করে সেই মালিকের কাছে যাওয়ার পরে তারা রসুনগুলো নিয়ে আসে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে। তো প্রায় 3টার দিকে উঠে তারা রসুন লাগানোর জন্য প্রসেস করে মালিকের কাছ থেকে রসুন নিয়ে আসে। এরা অনেস্টলি ইচ্ছা, এখন যে রসুনের দাম 5 কেজি হারিয়ে দিলে কিন্তু আসলে মানে খুঁজে পাওয়া যায় না, তারপরও এসব শ্রমিক খুব অনেস্ট। তো যাই হোক, 3টা বা 3:30টার দিকে ওঠার পরে তারা এই জমিতে আসে, আর আসার পরে কিন্তু আলো না থাকার কারণে মোবাইল ইউজ করে কিন্তু রসুনগুলো লাগায়। ইনি হচ্ছে জমির মালিক, তো তার সাথে কথা বলবো যে এবছর রসুনের পরিমাণটা কেমন হচ্ছে, বা আদৌ কি বেশি না কম সেটাও আমরা দেখব। এই যে অলরেডি জমির মালিকই পেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো রসুন কবে লাগাচ্ছেন এবার?
রসুনের যে দাম, রসুন লাগাচ্ছি তো অল্প করি, কাটা 10 না? আচ্ছা, যে রসুনটা লাগাচ্ছেন এটা কত করে মন কিনছেন? 8,000 টাকা। 8,000 টাকা মন কিনছেন, কিনে লাগাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদের এলাকায় কি পরিমাণ রসুন হচ্ছে একটা সাধারণ যদি ধারণা দিতেন? রসুনই হচ্ছে, ভুট্টা নাই, খালি রসুন আর রসুন। মানে ভুট্টা নাই বললেই চলে? হ্যাঁ, শুধু রসুন? খালি রসুন। তে যদি যেই পরিমাণ লাগাচ্ছে গোটা বাংলাদেশের মানুষ, সেই তুলনায় রসুনের দাম কমবে না? রসুন তো হবে মনে হয় 1,000, 1,200, 1,500 টাকা মন রসুন। মানে আপনার সমান 1,000-1,200 টাকা হতে পারে। হুম। প্রিয় দর্শক, বুঝতেই পারেন অবশ্যই। আর বলেন। এবার অন্য পদ্ধতি লিছি, মানে এই রসুনের মধ্যে আর কি চাষ করবেন? এই কাকর লাগাবো আর মানে বাঙ্গি বাঙ্গি লাগাবো, আর কি? কল্লা মল্লা লাগাবো, বাহ, নানান রকমের তরকারি। এই কাজ করবেন নাকি? প্রচুর দাম তো। সারতে বের অন্যরকম সিস্টেম করলাম, বাহ, মানে হ্যাঁ, ফিট ফিট দিলাম রসুনের। আমাকে অনেকেই বলেছে ফিট রসুনে দিলে খুব ভালো হয়, এটা আমাকে অনেকেই বলেছে। আমাকে অনেকেই বলেছে যে গরু বা যে মুরগির যে ফিটগুলো আছে সেটা রসুনের জমিতে ইউজ করলে খুবই ভালো হয়। এটা আমি অনেকদিন আগেই শুনেছি, তো ইউজ করি না একবার, তবে নিঃসন্দেহে ভালো হবে। তো এই জমিতে ফিট ইউজ করে দর্শক, এটাই হচ্ছে আমাদের চলন বিলের, এটা বিয়াঘাট ইউনিয়ন। তো মাশাল্লাহ সব জায়গায় রসুন লাগাচ্ছে। তবে অবশ্যই আপনাদের আরও ইন্টারেস্টিং আমি ভিডিও দেখাবো ইনশাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে যে শ্রমিকগুলো আমাদের মাঠে কাজ করতে আসে সেই শ্রমিক নিয়ে আপনাদের কথা বলবো। তো যাই হোক, অনেক বকবক করলাম। সো যদিও কথার ভাষায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাই, আল্লাহ হাফেজ।